আমাদের রাজ্যে আইন শৃঙ্খলার কি অবস্থা, যেখানে ন্যূনতম আইনের শাসন বলে কিছু নেই। পুরোটাই হচ্ছে যে শাসকের রাজনৈতিক তাবেদারি করলে তাদের জন্য 7 খুন মাপ। আর যদি এতটুকু প্রশ্ন তুলেছেন, কেউ গলা তুলে প্রশ্ন করেছেন রানী তোর কাপড় কোথায়, তাহলে হচ্ছে যে প্রশাসন তাকে হেনস্থা করবে। সমস্ত আইন নিয়ম কানুনের তোয়াক্কা না করে, উপেক্ষা করেই করবে। আন্দোলন থেমে গেল। আজকের এই বইমেলায় যদি এই প্রশ্নটা প্রাসঙ্গিক নয়, তবুও আমি বলছি যে অভয়ার আন্দোলনটা গেল, তার মা বাবা পথে ঘুরছেন, আদালতে ঘুরছেন, সব জায়গায় ঘুরছেন, কিন্তু কারোর কি আর না, একদমই না। খুব ভুল ধারণা যে হচ্ছে যে অভয় আন্দোলন থেমে যায়নি। চোখ কান খোলা রাখলেই দেখতে পাবেন এই বইমেলাতেও অভয় আন্দোলনের যারা সৈনিক তারা প্রতিদিন স্বাক্ষর সংগ্রহ করছেন। আগামী 9ই ফেব্রুয়ারি অভয়ের জন্মদিন। সেখানে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে এক বিরাট গণকনভেনশন ডাকা হয়েছে। সারা উত্তরবঙ্গের মানুষ সেখানে যোগ দেবেন। আর দক্ষিণবঙ্গে সোদপুরের যে নাটাগড়, যেখানে অভয়ের বাড়ি, সেখান থেকে সোদপুর তিলোত্তমা মোড় অর্থাৎ ট্রাফিক মোড় অব্দি এক বিরাট মিছিলের মাধ্যমে আবার প্রতিবাদ এবং হচ্ছে বিচারের দাবি জানানো হবে। আগামী 9ই মার্চ দিল্লিতে এখান থেকে অভয় আন্দোলনের সৈনিকরা দিল্লি যাবেন, গিয়ে যন্তর মন্তরে, বা জায়গাটা এখনো ঠিক হয়নি, সম্ভবত যন্তর মন্তরে যদি পারমিশন পাওয়া যায় সেখানে ধর্ণা হবে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে গিয়ে হচ্ছে যে গণস্বাক্ষর সম্বলিত চিঠি দেওয়া হবে যে আপনারা সুমোটো কেন কেসটা নিলেন, কেন এইরকম বিচার ব্যবস্থার প্রহসন করলেন এবং তারপরে হাইকোর্টে পাঠিয়ে দিলেন। এই প্রশ্ন হচ্ছে যে জুডিশিয়ারি যে হাইয়েস্ট অথরিটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার কাছে রাখা হবে। তার পাশাপাশি কলকাতাতেও 9ই মার্চ নানান কর্মসূচি নেওয়া হবে। অর্থাৎ অভয় আন্দোলন কিন্তু জারি আছে। মিডিয়ার লাইমলাইটটা হয়তো একটু সরে গেছে। কিছু মানুষ স্বাভাবিকভাবেই জীবন জীবিকার টানে, সময়ের নিয়মে তারা হচ্ছে যে হয়তো বেরোতে পারেন না, সব দিন সব আন্দোলন কর্মসূচিতে আসতে পারেন না, কিন্তু বিচারের দাবি তাদের হৃদয়ের ভিতরকার দাবি। বাংলার প্রতিটি ঘরের মেয়েরা হচ্ছে যে তারা আজকে অভয়া, ফলে হচ্ছে অভয়ার বিচারের কথা যখন বলি, শুধুমাত্র সোদপুরের ওই মেয়েটির কথা, ওই দম্পতির মেয়ের বিচারের কথা আমরা বলি না। কাকদ্বীপ থেকে কোচবিহার যত মেয়ে যেখানে নির্যাতিত হচ্ছে, এমনকি সারা দেশে হাতরাস, উন্নাও দেখছেন আপনার, বিলকিস বানোর ধর্ষকদের দেখে ফুলের মালা পরাচ্ছে। ফলে হচ্ছে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার উভয়েরই ভূমিকা এই নিয়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ আছে এবং সেই হচ্ছে যে অভয় আন্দোলন কিন্তু জারি আছে যতদিন না একটা সামাজিক ন্যায় বিচারের পরিবেশ, একটা গণতান্ত্রিক পরিবেশ, সুবিচারের পরিবেশ ফিরে আসবে, ততদিন এই আন্দোলন জারি থাকবে। স্বাভাবিক, মানুষের কোনো আন্দোলনই হচ্ছে যে 2 বছর ধরে একই গতিতে, একই হচ্ছে যে উচ্চতায় তার তরঙ্গ থাকে না। তরঙ্গ সবসময় একটা উচ্চতায় ওঠে, তারপর তরঙ্গ আস্তে আস্তে তরঙ্গের উচ্চতাও কমে। কিন্তু হচ্ছে যে অভয় আন্দোলন, এই যে বললাম যে আপনারা হয়তো দেখতে ভুলে গেছেন, অন্য বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, নানান ইস্যু আসছে প্রতিদিন, সেইগুলো নিয়ে দেখাতে ব্যস্ত হচ্ছেন বলে মিডিয়া লাইমলাইট সরে গেছে। কিন্তু অভয় আন্দোলনের সৈনিকরা আজও অক্লান্ত ভাবে অভয়াদের বিচারের দাবিতে তারা লড়াই করে যাচ্ছে। একদমই না, বরং উল্টো হয়েছে। শিক্ষা নেওয়ার বদলে আইন শৃঙ্খলা অবস্থা আরো অবনতি হয়েছে। যারা অভয় আন্দোলনের প্রতিবাদী, সামনের সারিতে যারা ছিলেন, পুলিশ তাদেরকে বরং হচ্ছে অপরাধীদের আড়াল করেছে আর প্রতিবাদীদের নানান ভাবে হেনস্থা করার চেষ্টা করেছে। তার পাশাপাশি দেখছেন আজকে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলার কি অবস্থা, যেখানে ন্যূনতম আইনের শাসন বলে কিছু নেই। পুরোটাই হচ্ছে যে শাসকের রাজনৈতিক তাবেদারি করলে তাদের জন্য 7 খুন মাপ। আর যদি এতটুকু প্রশ্ন তুলেছেন, কেউ গলা তুলে প্রশ্ন করেছেন রানী তোর কাপড় কোথায়, তাহলে হচ্ছে যে প্রশাসন তাকে হেনস্থা করবে। সমস্ত আইন নিয়ম কানুনের তোয়াক্কা না করে, উপেক্ষা করেই করবে। ফলে এইরকম একটা পরিস্থিতি থেকে মানুষ পরিত্রাণের পথ খুঁজছেন। দেখা যাক আগামী দিনে কি হয়। কে কি নাম বললেন চিনতে পারছি না, একটু পরিচয়টা যদি দেন। ওই জেল খেটেছেন যিনি আসামি, ওনার কথার উত্তর দিই।